বাঙালি মানি মাছে ভাতে বাঙালি। তাই আমি সঞ্চিতা আজ একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কাতলা মাছের রেসিপি। চলো শুরু করা যাক আজকের রেসিপি। মাছগুলোকে প্রথমেই ধুয়ে নিয়ে অল্প আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর অল্প নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। আর অন্যদিকে মশলা বলতে নিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা, অল্প গোলমরিচ আর কাজু আর পোস্ত বাটা। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে এরপরে পেঁয়াজ বাটাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। 30 সেকেন্ড মতন পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে ওখানেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। এরপরে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা একসাথেই আমি বেটে রেখেছি, সেই মিক্সটাও আমি কিন্তু দিয়ে দেব। বলে রাখি আমি এখানে 2 চা চামচ মতন পোস্ত আর 6টা মতন কাজু বাদাম নিয়ে ওটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সেটারই পেস্ট বানিয়ে নিয়ে এটাই দিয়েছি। তোমরাও কিন্তু করলে এটাই করো, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। এরপরে দিয়ে দেব কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিতে কিন্তু তোমরা ভুলো না। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমরা দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে মশলাটার সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। যত সুন্দর করে মেশাবে তত সুন্দর একটা টেক্সচার তৈরি হবে। এরপরে আস্তে আস্তে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে 1 চিমটে মতন গরম মশলা কিন্তু দিয়ে দেবে। এতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে কিন্তু কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে আর 2-3 মিনিট মতো ওই অবস্থাতেই রাখবে। কড়াইয়ের ঢাকা খুলতেই সুন্দর একটা গন্ধের সাথে হাজির হয়ে গেছে আমাদের দুধ কাতলা। যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও কিন্তু বেশ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও কমেন্ট বক্সে তোমাদেরটা কেমন হলো। সাদা ভাত হোক কিংবা পোলাও, সবটার সাথেই বেশ খেতে লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। খুব তাড়াতাড়ি আসবো পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।